কোরআন ও হাদিসের আলোচনা শুনবেন। আমি আস্তে আস্তে যতটুকু শুনেছিলাম, সম্ভবত এই পবিত্র মাস, যে মাসকে আরবিতে আশহুরে হারাম, চারটে গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন মাস আল্লাহ দান করেছেন তার পিয়ারা হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। সেই চারটি বিশিষ্ট মাসকে একযোগে বলা হয় আশহুরে হারাম। আশহুর শাহরুনের বহু বচন, মানে হচ্ছে মাস সমূহ, আর হারাম মানে নিষিদ্ধ অথবা সম্মানিত। নিষিদ্ধ এই জন্য যে এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুদ্ধকে নিষিদ্ধ করেছিলেন। এই মাসগুলিতে অনেক অন্যায় অপকর্ম আহলে আরবরা তারা নিজেদের জন্য নিষিদ্ধ করে নিয়েছিল। আবার আল্লাহ রাব্বুল জালাল তাদের এই ধারণাকে গুরুত্ব দিয়ে আল্লাহ তাদের জন্য এই মাসগুলোকে নিষিদ্ধ করলেন অথবা মর্যাদা সম্পন্ন করলেন। মোট আমাদের বছরের মাস হচ্ছে 12টা। ইতিপূর্বে কোনো বৈজ্ঞানিক, কোনো সায়েন্টিফিক, কোনো জ্যোতিষী আমাদেরকে এই কথাটা বলেনি যে আমাদের বছরের 12টা মাস হয়। এই কথাটা সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পিয়ারা হাবিবের মাধ্যমে আমাদেরকে কোরআনের দ্বারা জানিয়েছেন। কোরআনের সূরা তাওবার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় মাসসমূহের গণনা সংখ্যা হলো ইনদাল্লাহ, আল্লাহর নিকট, 12 শাহরা। ইসনা মানে 2, আশারা মানে 10, 10 আর 2 অর্থাৎ 12 মাস। 12 মাসের পরে আর 13তম মাস পৃথিবীর জমিনে আসেনি, আসছে না, আর আসবেও না। ওয়াল আরদু বাইনাহা আরবাআতুন হুরুম, এবং তার মধ্যে 4টে মাসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মর্যাদা সম্পন্ন অথবা নিষিদ্ধ বানিয়েছেন। মর্যাদা, এই মাসের মর্যাদা অনেক বেশি। আর নিষিদ্ধ এই জন্য যে এই মাসে যুদ্ধ নিষিদ্ধ। অনেক অন্যায় অপকর্ম আহলে আরবরা নিজেদের জন্য নিষিদ্ধ করে রেখেছিল। এটা কবে থেকে হয়েছে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, যেদিন আল্লাহ এই জমিন আসমানকে সৃষ্টি করেছিলেন সেই দিন থেকে এই ঘোষণা আল্লাহ করেছেন। যেদিন আসমান জমিন সৃষ্টি হয়েছে, পৃথিবীর জমিন পানি 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 ছিল, পানির উপর আল্লাহ একটা রুটি বেলে দিলেন ফেরেশতাদের মাধ্যমে। সেই রুটিটা পানির উপরে হেলছিল, দুলছিল। সেই রুটিটাকে টাইট করে রাখার জন্য, স্থির করে রাখার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর পাথর অর্থাৎ পাহাড় নির্ধারণ করলেন। বড় বড় পাহাড়, হিমালয় পাহাড়, পৃথিবীর জমিনে কার্গিল পাহাড়, তুরাবুরা পাহাড়, যত পাহাড় আছে আপনারা আমরা কটা নামাজ জেনেছি আর জানবো। আমরা একবার মুম্বাই গিয়েছিলাম, সে নিচের থেকে উপরের দিকে তাকানো যায় না। আমি ছিলাম, নুরুলে ছিল, মুমড়া পাহাড়। তো এই সমস্ত পাহাড় যত যা পৃথিবীর জমিনে এসেছে, পৃথিবীর জমিনের হেলন ও দোলনকে স্থির করার জন্য তার উপর একটা ভারী ভারী পদার্থ পাহাড়কে আল্লাহ এই জমিনে চাপিয়ে দিয়েছেন, যেন এ আর না হেলদোল করে। নাহলে আমি আপনি এই জমিনের উপরে উঠে ওই নাগরদোলায় উঠলে যেরকম এদিক টলে ওদিক টলে, এদিক ঢলে যায় ওদিক ঢলে যায়, ওই রকম একটা অবস্থা হতো। আমার আল্লাহ রাব্বুল জালাল জানিয়ে দিয়েছেন, ওই দিন যেদিন আমি এই জমিন আসমানকে সৃষ্টি করেছি,
আর সেই দিন আমি এর উপরে পাহাড়গুলোকে আমি দিয়ে জমিন আসমানকে স্থির করে দিয়েছি, যেন জমিনে মানুষ বাস করতে পারে, আসমানে যেন সৃষ্টিজীবরা সেখানে বাস করতে পারে। এটা আমার আল্লাহর ঘোষণা। তো আজ আমরা সেই পৃথিবীতে অবস্থান করেছি। এই পৃথিবী তৈরি করেছেন কে? আমার আল্লাহ। কাদের জন্য তৈরি করেছেন? আমাদের জন্য তৈরি করেছেন। হাদিসে মোবারকের মধ্যে আল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, আলা শোনো, উম্মতকে উদ্দেশ্য করে বলছেন, আলা ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, নিশ্চয়ই পুরো পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে, খুলিকাত সৃষ্টি করা হয়েছে, লাকুম তোমাদের জন্য। পৃথিবীতে যা কিছু আছে, এই পাহাড় আমাদের জন্য, এই সূর্য আমাদের জন্য, এই চন্দ্র আমাদের জন্য, সব আমাদের সেবায় নিয়োজিত। আল্লাহ আমাদের সেবার জন্য এই বড় বড় পাহাড় পর্বতমালা সৃষ্টি করেছেন, এই সূর্যকে সৃষ্টি করেছেন। এরা যখন আমাদের সেবায় ত্রুটি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে আযাব দান করে। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের অনেক ব্যাখ্যা সায়েন্টিফিকেরা করলেও হাদিসের ব্যাখ্যা হচ্ছে যে যখন নাকি সূর্য কোনো রকমভাবে তার উদয় হওয়ার ব্যাপারে এবং তার ডুবে যাওয়ার ব্যাপারে কোনো রকম ত্রুটি করে, আর সেই ত্রুটিতে আল্লাহর বান্দার কোনো অসুবিধা হয়, কোনো রকম প্রবলেম হয়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগান্বিত হয়ে সেই সূর্যকে সাজা দেন যে সূর্যের রশ্মির কাছে চন্দ্রের রশ্মি কিছুই নয়। সেই সূর্যকে এই চন্দ্র কি করে? গ্রাস করে নেয় এবং সে কাঁপতে থাকে, ক্রন্দন করতে থাকে। এমত অবস্থায় চাঁদের পুরো পেটের মধ্যে তাকে গিলে নেওয়া হয়। অবশেষে তার ক্রন্দন কবুল করে নিয়ে আবার তাকে ছাড় দেওয়া হয়। কখনো কখনো আপনারা চন্দ্রগ্রহণের কথা শুনেছেন, কিন্তু চন্দ্রগ্রহণটা দেখতে পান না, কেন? ঘুমিয়ে থাকেন। তো এই চন্দ্রও যদি তার যে সময় আকাশে উদয় হওয়ার কথা ছিল, আল্লাহ চন্দ্রকে কেন সৃষ্টি করেছেন, তারকাকে কেন সৃষ্টি করেছেন, এটাও আমাদের জন্য।